ছোট বড় সকলের কিন্তু খুব প্রিয়। আজকে নিয়ে এসেছি পুতুল নাচের একটা ভিডিও। গ্রাম বাংলা থেকে শুরু করে শহরাঞ্চল এখন কিন্তু পুতুল নাচ দেখতে পাওয়াই যায় না বেসিক্যালি। সব ঠিকঠাকই আছে, কি বলেন মন্ত্রীমশাই? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন, শুধু বইয়ের ভিতরে মুখ গুজে না থেকে আসতে হবে মাটির কাছে। এই দেখছেন মহারাজ, আমাদের কাজে কোনো ফাঁকি নেই। বাকিকে দানা পানি দেওয়া হচ্ছে নাকি? না না মহারাজ, একদম না, ওসব একদম বন্ধ। আগে বিদ্যা সম্পূর্ণ হোক, এখন শুধু এই পুঁথি আর বইয়ের পাতা খাওয়ানো হচ্ছে। আজকে নিয়ে এসেছি পুতুল নাচের একটা ভিডিও। গ্রাম বাংলা থেকে শুরু করে শহরাঞ্চল এখন কিন্তু পুতুল নাচ দেখতে পাওয়াই যায় না বেসিক্যালি। সেই পুতুল নাচ, যেই পুতুল নাচ কিন্তু এখন বিগত দিনে হারিয়ে যাচ্ছে। বাচ্চাদের বিভিন্ন গেম থেকে শুরু করে ভিডিও গেম, মোবাইল গেম, তার আসক্তিতে কিন্তু পুতুল নাচ হারিয়ে যাচ্ছে। সেই পুতুল নাচ আয়োজিত হচ্ছে অশোকনগর উৎসবে। বাচ্চা থেকে বড় মানে 8 থেকে 80 সকলেরই কিন্তু পুতুল নাচ খুব ফেভারিট হবে। চলো এবারে দেখা যাক অশোকনগর উৎসবে পুতুল নাচ সরাসরি তোমাদের দেখাবো ক্যামেরার ওপেন থেকে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর বাচ্চারা কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। পুতুল নাচের যে পার্টিসিপেট, যে পুতুল নাচ নিয়ে যে করেছে, সেই তার সাথে কথা বলাবো। অতি পরিচিত মুখ আমার ক্যামেরার ওই প্রান্তেই আছে, তার সাথে কথা বলাবো। চলো পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সাবধানে এসো, রাস্তা উঁচু নিচু আছে। আজ কি নিয়ে গল্প বলবেন স্যার? আগের সপ্তাহে কি নিয়ে গল্প বলেছিলাম বলো তো? চাঁদের পাহাড়। হ্যাঁ, কার লেখা মনে আছে তো? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাহ বাহ, ভেরি গুড। আজ তবে একটা রবি ঠাকুরের গল্প শোনা যাক। কি গল্প স্যার? গল্পটার নাম তোতা কাহিনী। তোতা কাহিনী? চলো আমরা ওই গাছতলায় গিয়ে বসি। সাবধানে বসো। এই পাখিকে নিয়ে কি করা যায়? রাজামশাই খুব চিন্তায় পড়লেন। তারপর একদিন তিনি মন্ত্রী মশাইকে ডেকে পাঠালেন। আর রাজ্যে এরকম মূর্খ পাখি থাকে কি করে? হ্যাঁ না মানে আসলে রাজামশাই। থামো, একদম বাজে সাফাই গাইতে হবে না। তাড়াতাড়ি যাও আর পাখিটার উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করো। পণ্ডিতদের ডাকো, আলোচনা করো, তাড়াতাড়ি ব্যবস্থা নাও। আবার দাঁড়িয়ে রইলে কেন? যাও। শুধু গান গাওয়া, ফল খাওয়া আর উড়ে উড়ে বেড়ানো চলবে না, চলবে না। আমার রাজ্যে এসব একদম চলবে না। আসল কথা হলো পাখিরা খড়কুটো দিয়ে ছোট ছোট বাসা বাঁধে, আর এরকম ছোট বাসায় শিক্ষা বা বিদ্যা খুব বেশি ধরে না। তাই পাখিটা কিছুই শিখতে পারিনি, মূর্খ থেকে গেছে।
হ্যাঁ, সে তো বুঝলুম, কিন্তু এখন উপায়টা কি? উপায় আছে। আছে? উফ, বাঁচলাম। আর দেরি না করে চটপট উপায়টা কি বলে ফেলুন দেখি। প্রথমে পাখিটার জন্য একটা খাঁচা তৈরি করতে হবে, কিন্তু খাঁচাটা যেন অনেক বড়, খুব শক্তপোক্ত হয়। প্রস্তাব মন্দ নয়। খাঁচা যত বড় হবে তত তার মধ্যে বেশি পরিমাণে বিদ্যুৎ ধরবে, আর খাঁচা শক্তপোক্ত হলে বিদ্যার ভারে সেটা ভেঙেও যাবে না। বাবা, এই না হলে পণ্ডিতের বুদ্ধি। রাজা মশাইকে বলুন রাজ্যের সেরা শ্যাকরাকে ডেকে বরাত দিতে, পাখিটার জন্য একটা মস্ত বড় সোনার খাঁচা বানানো হোক। রাজামশাইয়ের আদেশে রাজ্যের সেরা শ্যাকরা একটা বিরাট সোনার খাঁচা তৈরি করলো। পাখিটাকে ধরে সোনার খাঁচায় পুরে দেওয়া হলো। আর রাজামশাই শ্যাকরা ও পণ্ডিতদের প্রচুর পরিমাণের বকশিস দিলেন। কেন? শ্যাকরাকে বকশিস দিলেন খাঁচা বানানোর জন্য, আর পণ্ডিতদের দিলেন উপযুক্ত পরামর্শ দেওয়ার জন্য। তারপর কি হলো স্যার? তারপরই তো শুরু হলো আসল কর্মকাণ্ড। কি কি লোক নিয়োগ করা হয়েছে? আপনার কথা মতো সব লোকই নিয়োগ করা হয়েছে জাহাপনা। খাঁচাটা দেখভাল করার জন্য লোক লাগানো হয়েছে। কেউ খাঁচায় ঝাড়ু দেয়, কেউ খাঁচা পালিশ করে, আরো কত লোক, সবাই ব্যস্ত। আবার এরা কাজ ঠিকঠাক করছে কি না সেটা তদারক করার জন্য বহু লোক লাগানো হয়েছে। বেশ বেশ, খুবই ভালো। সবাইকে ভালো মাইনে পত্র দেওয়া হচ্ছে তো? বিলক্ষণ মহারাজ, বিলক্ষণ। মাইনে, বকশিস সব ঢেলে দেওয়া হচ্ছে। খুশি হলেন। এইভাবে দিন এগোতে লাগলো। এর মধ্যে রাজার কানে এলো যে অনেকেই বলছে সোনার খাঁচাটার নাকি খুবই উন্নতি হচ্ছে। সেটা পালিশ করে আরো চকচকে হয়ে রাজা ঠিক করলেন যে তিনি নিজে একবার গিয়ে কর্মকাণ্ডটা দেখবেন। রাজা মশাই নিজে গেলেন? হ্যাঁ, গেলেন বই কি। সব ঠিকঠাকই আছে, কি বলেন মন্ত্রী মশাই? হুকুম মহারাজ। নিজেই দেখছেন মহারাজ, আমাদের কাজে কোনো ফাঁকি নেই। হ্যাঁ,
পাখিকে দানা পানি দেওয়া হচ্ছে নাকি? না না মহারাজ, একদম না, ওসব একদম বন্ধ। আগে বিদ্যা সম্পূর্ণ হোক, এখন শুধু এই পুঁথি আর বইয়ের পাতা খাওয়ানো হচ্ছে। আর গান টান গাইছে নাকি পাখিটা? গান সে তো কবে থেকে বন্ধ জাহাপনা। বেশ বেশ বেশ, এইভাবেই তোমরা কাজ চালিয়ে যাও। পাখিটাকে তাড়াতাড়ি একদম শিক্ষিত করে তোলো, কোনো ত্রুটি যেন না থাকে। তোমাদের মাইনে আরো বাড়িয়ে দেওয়া হবে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আর কিছুদিনের মধ্যেই পাখির শিক্ষা সম্পূর্ণ হয়ে যাবে। তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আর পাখিটার শিক্ষা এভাবেই চলতে লাগলো? হ্যাঁ, তা তো চলতেই লাগলো। আর তার ফলে পাখিটা দিন দিন প্রায় আধমরা হয়ে গেল। তবু স্বভাব দোষে সে ডানা ঝাপটা, এমনকি একদিন তার দুর্বল ঠোঁট দিয়ে খাঁচার তার কাটার চেষ্টা করল। আসলে মুক্তি পাওয়ার জন্যই তো এই কাতরতা। কিন্তু কোতোয়াল সেটা দেখেই কামারকে ডেকে আনে, আর কামার একটা মোটা শিকল তৈরি করে পাখিটাকে পরিয়ে দেয়। এরপর পাখিটার ডানাও কেটে দেওয়া হলো। ইস, শুধু তাই নয়, পাখিটাকে দেওয়া হলো বেদম পিটুনি, যাতে সে আর কোনোদিনও পালানোর চেষ্টা না করে। তারপর আর কি, এইভাবে কিছুদিন চলার পর পাখিটা অবশেষে একদিন মারা গেল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন, শুধু বইয়ের ভিতরে মুখ গুজে না থেকে আসতে হবে মাটির কাছে, আসতে হবে মানুষের কাছে। যেখানে জ্ঞানের বাস, সেখান থেকেই করতে হবে প্রকৃত জীবনের শিক্ষা। লাইফ ইজ দ্য গ্রেটেস্ট টিচার। দেখো, পুতুল নাচ দেখতে দেখতে তোমাদের মাঝখানে একটু বলেছিলাম যে আমি প্রথমে যে পুতুল নাচে পার্টিসিপেট করেছে তার সাথে কথা বলাবো। এই সেই শুভজিৎরা, উপরে ওঠো, আরে উপরে ওঠো। তোমার পুতুল নাচ তুমি করেছো, কেমন লাগলো বলো, আর তোমাদের ব্যাপারটা একটু বলো। দেখো, এই পুতুল নাচটা সম্পর্কে যদি নতুন করে কিছু বলা হয় তাহলে তো তোমরা আমাকে ম্যাক্সিমাম ভিডিওর ওই প্রান্ত থেকে দেখো। একদম আজকে এই প্রান্তে রয়েছি, ভিডিওটা করছি। আজকে আমাদের শুধু এই প্রান্তে না, সে পুতুল নাচেও কিন্তু একজন ছিল, মানে তোমরা মুখ দেখা তো বুঝতে পারো না, কিন্তু ওখানে ছিল। হ্যাঁ, তোমরা গেস করো যে কোনটা আমি রয়েছি, কমেন্ট করে বলো কোনটা করতে হবে। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে হবে। পুতুল নাচ যেটা অনুষ্ঠিত হলো অশোকনগর উৎসবের ৩য় বর্ষে, ধন্যবাদ জানাই আমাদের বিধায়ক স্যার নারায়ণ গোস্বামী, তার ঐকান্তিক প্রচেষ্টায় এবছর অসাধারণ অনুষ্ঠান হচ্ছে। বড় বড় চমক যেগুলো হচ্ছে, তারই আজকে ৪র্থ দিন ছিল। আর এই ৪র্থ দিনে আমাদের মঞ্চ শেয়ার করতে দিয়েছেন স্যার, তো তাকে আবারও ধন্যবাদ জানাই। পুতুল নাচ কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের ভিডিও তোমরা দেখলে অশোকনগর উৎসবে পুতুল নাচ
বাচ্চাদের কেমন লাগলো, বড়দের কেমন লাগলো সেটা জানাতে পারো অবশ্যই কমেন্টে। আর শুভজিতের প্রোগ্রাম কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। সব আপডেট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এইগুলো তোমার ইনস্টাগ্রামের আইডি, এটাকে একটু ফলো করে দাও, ভালো ভালো ভিডিও আসছে। সব কিছু ফলো করে দিলেই তোমাদের পরবর্তীকালে আর ভালো ভালো ভিডিও আনতে পারবো। লাইকটা করো, লাইকটা খুব দরকার, এনগেজমেন্টটা খুব দরকার। চল আজকে বিদায়, দেখা হচ্ছে পরবর্তী। স্টে টিউন অ্যান্ড স্টে হাই অন অশোকনগর। বাই।